আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ কিংবা দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে আমি দুই একটি কথা বলবো ইয়াং যুবক ভাইদের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক বা ইয়াং যুবক ভাইরা, আপনারা লক্ষ্য করে বা খেয়াল করে আমার কথাগুলো শুনুন। আমি এখন বলবো ইয়াং যুবকদের উদ্দেশ্যে যে, যুবক ভাইরা, আপনারা নিজে প্রতিষ্ঠিত না হয়ে কখনো বিয়ের প্যারা মাথায় নেবেন না। বেশি বেশি টাকা ইনকাম করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন, তারপরে আস্তে আস্তে বিয়ের কথা ভাবুন। কেননা ভাই, অল্প ইনকাম করার পরে যদি আপনি বিয়ে করেন, তাহলে শ্বশুরবাড়ি যাওয়ার পরে আপনি অবহেলিত জামাই হবেন। এটা বাস্তব কথা। যারা এর ভুক্তভোগী তারাই বোঝে। তারাই আসলে এখন ঘরে বসে কেঁচোর মতো মোড়ায়, কিছু বলতেও পারে না, সইতেও পারে না, এমন অবস্থা তাদের হয়। কারণ শ্বশুরবাড়ির অবহেলা কতটা নির্মম, কষ্টদায়ক, এটা যারা অবহেলার শিকার হয়েছে সেই সমস্ত ভাই বা বন্ধুরাই বুঝবে এর ব্যথা। শ্বশুরবাড়ি যাবে, আদর আপ্যায়ন হবে, সেই আদর আপ্যায়ন যদি না পায় তাহলে যে মনে কি কষ্ট হয় সেটা সেই ব্যক্তি বোঝে, যে ব্যক্তি কখনো শ্বশুরবাড়ি গিয়ে ভালো আদর আপ্যায়ন পায় নাই, কিংবা শ্বশুর শাশুড়ির ভাব ভালোবাসা এটা সঠিকভাবে পায়নি, তারাই বুঝবে। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।